বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল রকিব সত্তু। আমি এলাকার লোক। নদীর কথা বললে আমরা কান্না রাখতে পারি না। আমি 3বার পাইছি। আমরা এই এলাকার লোক 3বার বাংলার পরে আজ দুরবস্থা আছে। আমাদেরকে দেখার মতো কেউ নাই। আমরা অনেক চেষ্টা করি, ব্যর্থ হয়েছি। আমরা কিছুদিন আগে একটা মানববন্ধন করছি, সেখানে আমরা জানাইছি অনেক কিছুর মালিক ছিলাম, আর সর্বোচ্চ সব হারাই মানবতার জীবন যাপন করছি। পাশে যে বাড়িঘর গুলো দেখতেছি সব নদী ভাঙ্গা। উত্তরের দিকে যান 200 পরিবার পাবেন এক জায়গায়। অনেক লোক এই দেশ ছাড়ি চলে গেছে। আর যে আশ্রয়টা আছে আমাদের হুমকির মুখে। আমাদের দেখার মতো কেউ নাই, আমাদের দুঃখ বুঝার মতো কেউ নাই, আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই। আজ আমি আনন্দিত আনন্দ ভাইয়ের দিকে। আপনারা ঢাকা থেকে আসছেন, আপনাদেরকে অভিনন্দন। আশা করি আজকের গণসভায় আপনাদের থেকে আসান অনুরূপ একটা জিনিস, একটা কথা আমরা পাবো, এটাই আশা করি আমি। বর্ষার আগে যেন এই নদী শাসন ব্যবস্থাটা পাই, সে আশা করে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর মহারাব্বুল আলামিনের দরবারে। এই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 16 বছর স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে, এই সমন্বয়ক ভাইদের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কথা বলার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমার অন্তর থেকে মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ ভাইকে অভিনন্দন জানাই। আমার ভাইদের কারণে আজকে হাতিয়ারের মাটিতে আমরা যেরকম হতদরিদ্র ছিলাম, এমন জাতিভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা হতদরিদ্র ছিলাম। ভাষা বলার মতো সমর্থ থাকার কারণে ভাষা প্রকাশ করতে পারি নাই। স্বৈরাচারী সরকারের হাতে জিম্মি ছিলাম আমরা। তাই এই স্বৈরাচারীর আইডলে, যারা আইডলে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশে এবং থানায়, ওয়ার্ড ব্যক্তি অনুযায়ী যতজন কর্মকর্তা ছিল তাদের সবাই আমাদেরকে শুধু প্রতিশ্রুতি নিয়ে গেছে, কাজ হবেই হবে, কিন্তু কাজ হয়ে শুধু তাদের ব্যক্তিগত ফগটে বড় হয়েছে। শুধু একটাই ঘর একটাই তাদের শুধু ফ্ল্যাট রাষ্ট্রে, বাংলাদেশের জেলাভিত্তিক রাষ্ট্রভিত্তিক অন্য রাষ্ট্রে, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া শুধু বাড়ি উন্নত হয়েছে। আমাদের কিছু উন্নত হয় নাই। আমার 30 বছর বয়সে আমার বাপ দাদার বিটা আমি 3বার হারাইছি। দ্বিতীয়বার, তৃতীয়, চতুর্থবার যদি কিছু হারাইতে হয় তাহলে আমার জীবনটা হারাইতে হবে। এছাড়া হারানোর মতো আর কিছুই নাই। নদীর গুলো বেরুন ভাষায় আমার বাড়ি, বেরুন ভাষায় বড় থাকতেছি। এছাড়া আর কোনো থাকার মতো কোনো মাথা বোঝার মতো আর কোনো ঠাই আমাদের নাই। তাই আমাদের এই ঘর হাতিয়ার গর্বিত সন্তান মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ ভাইদের কাছে আমাদের এই আবেদনটাই, যেন আমাদের ভাই, আমাদের ভাই হিসাবে, আমাদের দেশের ভাই হিসাবে যেন আমাদের এই কাজটাকে উনি গুরুত্ব সহকারে, একান্ত ওনার ব্যক্তিগত এবং ওনার দেশের স্বার্থে যেন আমাদের এই কাজটা মনোযোগ সহকারে আমাদের এই কাজটা করে দেন, এবং আমাদের বেড়িবাদ আর বলবাদের এই কাজটা যেন অধিক দ্রুত এই বর্ষার আগে যেন আমাদের ভাই এই কাজটা যেন করে দেন। ধন্যবাদ আমার ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।